হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে আল্লাহর মাহবুব বান্দা বেশ কিছুক্ষণ পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, যেখানে বড় বড় সমুদ্রের উপরে বড় বড় নৌকা টেকে না, বড় বড় লঞ্চ টেকে না, বড় বড় জাহাজ টিকতে চায় না, সেখানে আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর মাহবুব বান্দাদেরকে পানির উপরে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ভাই চলুন একটু আগে যাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা বললেন, চলুন একটু আগে যাই। আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহর বান্দা পানির উপর দিয়ে হাঁটছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও পানির উপর দিয়ে হাঁটছেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা মতির মেম্বার দেখতে পেলেন। মতির মেম্বার দেখতে পেলেন। মতির মেম্বার সমুদ্র পানির উপরে আল্লাহর কুদরতি ক্ষমতায় বানানো হয়েছে। ওই মতির মেম্বারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গী ব্যক্তিটা আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছে। ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়েছেন, এমনকি পানির উপরে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ছেন, আর আল্লাহর মাহবুব বান্দা তিনিও নামাজ পড়ছেন। দুরাকাত করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ইব্রাহিম খলিলুল্লাহকে সেই সময় বলতে শুরু করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বলতে লেগেছেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি কতদিন এইভাবে ইবাদত করছেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতদিন এইভাবে ইবাদত করছেন? এত রিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া ভাই বুজুর্গেরা, বাবার সুরেকে দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর খাস বান্দা, আপনি কতদিন এইভাবে ইবাদত করছেন? আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন, হুজুর শুনেন, আমি এইভাবে একদিন, দুদিন, তিন দিন নয়, 400 বছর ইবাদত করছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর খাস বান্দা, আপনি কখন খান? খাবার কি আপনার লাগে না? কখন খান? খাবার কি আপনার লাগে না? আপনি খান কখন? কখন খান? খাওয়ার টাইম কই? আমি তো দেখছি আপনি পানির উপর দিয়ে হাঁটছেন, খাওয়া তো আপনার লাগছে না দেখছি, খান কখন? আল্লাহ মাহবুব বান্দা সেই সময় বলতে লেগেছেন, হুজুর সুরেকে দিয়ে আমি খাই, কিন্তু খুব কম খাই। আমি বছরে একবার খাই। ওই বছরে একবার খেয়ে নিলে সারা বছর আমার আল্লাহ চালিয়ে দেয়। আরো জোরে বলেন, হুজুর আমার খাওয়া লাগে না, বছরে একবার করি খাই। বছরে একবার খাই, ওই একবার খেলেই আমার আল্লাহ আমাকে চালিয়ে দেয়। কথা বুঝে আসছে না? হ্যাঁ, কিছু কিছু লোক আছে দেখবেন খেয়ে অস্থির হয়ে যায়, উনি সব আছে না? কিছু কিছু লোক আছে দেখবেন উনি সব সকালে খাচ্ছে খালি বলছে লিয়াই, কথা বলে না। বেলা 10টার সময় খাচ্ছে তো লিয়াই, দুপুর বেলা খালি বলছে লিয়াই। মাঝে মাঝে খাওয়া দেখলে হাসি জেগে যায়। জলসায় গেছি, আল্লাহু আকবার, কথা বুঝতে পারছেন না? প্লেটে করে খাবার দিয়েছে, খাবার। আমি বললাম, কই চাচা কত খাবার নিয়ে এসেছেন, এত ভাত খাওয়া যায়? প্লেট নিয়ে আসেন। প্লেটে একেবারে 75% না, 3 ভাগ না, প্রায়
80% ভাত তুলে দিলাম, অল্প একটু ভাত রেখেছি। তখন মুরব্বি চাচা বলছে, বাবাজি কি খাবেন? আমি তো বুড়ো বয়সে এর থেকে বেশি খাই। কথা বুঝছেন না? বলছে আমি বুড়ো বয়সে এর থেকে বেশি খাই, তো আপনি তো সব ভাতই তুলে দিচ্ছেন। কথা বুঝছেন না? মুরব্বি মানুষটা তখন হাসতে হাসতে বলছে, বাবাজি আমি তো এর থেকে বেশি খাই, মাঠ থেকে খেয়ে এলে না ডবল খেয়ে নেবো। আমার তখন একটু হাসি লেগে গেল। কথা বুঝতে পারছেন? নবী হাদিস পাকের মধ্যে বলেছেন যে মোমেন খায়, ইমানদার খায় এক পাকস্থলীতে, আর বেঈমান খায় সাত পাকস্থলীতে। আমার তখন মনে পড়ে গেল আসলে এর খাওয়াতি গোলমাল আছে। কথা বলেন না, এই খাওয়াতি গোলমাল আছে। আরে শোনেন, বেশি খাবেন না, বেশি খাবেন না, বেশি খাবেন তাড়াতাড়ি বেশি রোগ দেরি ঢুকবে। কে বলেছে আপনাকে? আপনি সমস্ত আউলিয়া কিরামদের জীবনী পড়ে দেখেন, সব অল্প খেতেন, সব অল্প খেতেন। অল্প করলে, অল্প খেলে শরীর সুস্থ থাকে, ইবাদত করতে আপনি সক্ষম হবেন, জিকির করতে সক্ষম হবেন। অল্প খান, বেশি খেতে হবে না। কে বলেছে আপনাকে কম খেলে মরে যাবেন? ফালতু কথা বাদ দেন। আল্লাহ মরণ আপনার যখন লিখে রেখেছে তখনই হবে। কথা বুঝে আসছে? বরং অল্প খান, লংজিভিটি বেশি হবে, লংজিভিটি বেশি হবে। কিতাবের মধ্যে এসেছে এক বেঈমান লোক এলো রাসূলুল্লাহ দরবারে। জি, কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, এক বেঈমান লোক এলো রাসূলুল্লাহ দরবারে। আল্লাহর নবীর দরবারে যখন এসেছে, আল্লাহর নবীর দরবারে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, যাও, যতই হোক বেঈমান হোক, কিন্তু আমার তো মেহমান, আমার মেহমান, আমার অতিথি, যাও একে একটু খাবারের ব্যবস্থা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে, যাও আনাস, ছাগলের দুধ নিয়ে এসে একে খাওয়াও। হযরত আনাস একটা পাত্র নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ছাগলের দুধ দহন করে নিয়ে এলেন, নিয়ে এসে ভালো করে সুন্দর করে নিয়ে এসে বলেন, ও আল্লাহর বান্দা, খাও খাও। ও লোকটা একেবারে চো চো করে খেয়ে নিয়ে পেট ভরিয়ে ফেললো। এই একেবারে চো চো করে খেয়ে পুরো খাওয়া কমপ্লিট করে দিল। করে দেওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর খাবে? বলে, হ্যাঁ খাবো, খাবো। ওই যে বললাম না, ও বেঈমান লোক সবসময় খাবে ইবলিসকে নিয়ে। কথা বলে না। জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা পাত্র করে আবার তিনি দুধ দহন করে নিয়ে এলেন, নিয়ে এসে দিলেন। লোকটা চো চো করে খেয়ে উড়িয়ে দিল। দিয়ে হযরত আনাস বলছেন, কি গো আর খাবে? বলে, হ্যাঁ খাবো। সর্বনাশ করেছে, কি কতক্ষণ খাবে রে ভাই? জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা পাত্রে করে আবার ছাগলের দুধ দহন করে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন, খাও। লোকটি চো চো করে খেয়ে নিল। খেয়ে নিয়ে এর এক ভাঁড় দুধ খাওয়া হয়ে গেল। হওয়ার পরে হযরত আনাস জিজ্ঞাসা করছে, আর খাবে? বলে, হ্যাঁ খাবো। সর্বনাশ করেছে, বলিস কি রে? এরকম করে এক ভাঁড়, দু ভাঁড়, তিন ভাঁড়, চার ভাঁড়, পাঁচ ভাঁড়, ছ ভাঁড়, 7 ভাঁড় দুধ খেয়েছে। 7 ভাঁড় দুধ খেয়ে লোকটি বলছে, আর খাবো নি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, যাও একটু শোয়ার জায়গা করে দাও, বিছানা করে দাও, যাতে করে গিয়ে শুয়ে পড়ে। ওকে রেস্টের জায়গা করে দাও। ও লোকটিকে রেস্টের জায়গা করে দেয়া হলো। শুয়ে পড়লো বেটা। ও শুয়ে পড়লো, শুয়ে ঘুমিয়ে পড়লো। ঘা ঘু করে নাক ডাকছে। কেন? ও তো খাই বেশি, ও নাক ডাকবে বেশি। কথা বলে না। খানেওয়ালা লোকেরা নাক ডাকে বেশি। কথা বুঝতে পারছে? ওদের ভুঁড়ি বড় হয়, ওদের মোচ খুব বড় হয়, সাংঘাতিক মোচ হয়। দেখবে ওদের মোচটাও বড় হবে। কথা বুঝতে পারছেন? ও খানেওয়ালা লোক বুঝে যাবে। কথা বুঝছে? তো লোকটা ঘা ঘু করে নাক ডেকে রাত কাটিয়ে দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়বেন বলে মসজিদুন নববীতে চলে গেলেন, গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে বসে আছেন। আর ও লোকটার তো নামাজ কালাম লাগে না, কারণ ও তো বেঈমান লোক। কথা বুঝতে পারছেন? ও তো একেবারে সারা রাত ধরে ঘুমিয়ে উঠে এবারে আস্তে আস্তে রাসূলুল্লাহ দরবারে গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, মুখ টুক ধুয়েছো বাবা? জি ধুয়েছি। বসো, চুপ করে বসো। এ তরুণিয়া নওজওয়ান ওয়াকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী প্রত্যেকদিন ফজরের নামাজের পরে
সাহাবেদেরকে নিয়ে আমার নবী গোল করে একটু বসতেন, সাহাবীদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী আলোচনা করতেন। সাহাবীরা নানা রকম প্রশ্ন রাসূলুল্লাহর থেকে জেনে নিতেন। রাতে যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকে আল্লাহ নবীকে সেই স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করতেন, নবী সেটাকে মানে করতেন, ব্যাখ্যা করে বোঝাতেন। এজন্য রাসূলুল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে একটু মসজিদুন নববীতে বসে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন, কথা বুঝছেন? এখন ও লোকটা ঘুম থেকে উঠে আস্তে আস্তে ও চোখ মুখ লগড়ে গিয়ে নবীর দরবারে গিয়ে ও বসেছে। আল্লাহ নবী সেই সময় বললেন, বাবা তুমি কিছু মুখ দিয়ে যাও। জি হ্যাঁ মুখ দিয়ে দিই। রাসূলুল্লাহ দরবারে কিছু করে বসে রইলেন। কিছুক্ষণ পরেতে সে মানুষটার অন্তরে আমার আল্লাহ এমন মুহাব্বত তৈরি করে দিলেন, এত ভালোবাসা তৈরি হয়ে গেল, লোকটি আর সহ্য করতে না পেরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লোকটি ইমানদার হয়ে গেল, কালেমা পড়ে নিল। কেন? আমার নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার নবী জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার নবী বলেছেন, ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়েছিল। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়েছিল। যদি কোনো ব্যক্তি ঈমান কবুল করে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে মেনে নেয়, রব বলে মেনে নেয়, আমি রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেয়, ঈমান কবুল করে, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়, তার পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছে। যদি কোনো বেঈমান, যদি কোনো গায়ের কম, যদি কোনো মুসলমান সে ভবিষ্যতে কোনোদিন যদি তার চেতনা ফিরে যায়, যদি মনে হয় ইসলাম ধর্মটাই সত্য ধর্ম, সে যদি ঈমান কবুল করে নেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। এর নাম ইসলাম। আর কি? ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহু। হিজরাত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করতে বাধ্য হয়, সে যদি মনে করে আমি স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছি না, অক্ষম হয়ে পড়েছি, আমার নামাজকে টিকিয়ে রাখতে হবে, আমার কোরআনকে টিকিয়ে রাখতে হবে, আমার ঈমানকে টিকিয়ে রাখতে হবে, আমার দ্বীনকে টিকিয়ে রাখতে হবে, এই কথা মনে করে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হিজরত করে চলে যায়, এই দ্বীনকে প্রতিষ্ঠিত, দ্বীনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে, আমার নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে তার আগের গুনাহগুলোকে maaf করে দিয়ে থাকে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আর কি? আর কি? ওয়াইদাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আর হজ ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে। যদি কোনো ব্যক্তি হালাল টাকা থেকে 4.5 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ করে যদি একবার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, হাজর আসওয়াদে চুম্মা দেয়, নবী রওজা শরীফে গিয়ে একবার সালাম দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই হালাল টাকায় হজ করার জন্য আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। হালাল টাকায় হজ করতে হবে। কথা বুঝি আসছে? এখন তো কিছু লোক আবার লটারি কেটে হজ করতে চলে যাচ্ছে। খালি ডিগ্রিতে একটা নবপা পর্যন্ত জুব্বা ঝোলাও, আর আমাকে কে রুখে দেবে?
কিছু লোক আছে না এরকম, অত সহজ হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খোঁট তুলে দিয়ে গালিগালাজ করেছিল, ফিরে এসে সেই একই অবস্থা দেখালো। পাল্টানো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ কূটনীতি। গুনবে যেমন তসবিহ, অহংকার রিয়া ফাখার কি করে করবি, একবার কি ভেবে দেখবি? আছে না কিছু লোক এরকম আছে? পুরো এলাকাকে একেবারে এলাকার মানুষকে রুষ্ট করে তোলে, এলাকার মানুষকে যে এলাকার মানুষের সঙ্গে এত খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এলাকার মানুষরা তার উপর রুষ্ট হয়ে গেছে, এলাকার মানুষরা তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, এলাকার মানুষরা তার উপর নারাজ হয়ে গেছে। ওইরকম হজের কোনো দাম নাই। আসেন হালাল টাকায় হজ করে যদি শরীয়ত মোতাবেক যদি চলতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে পূর্বের গুনাহকে আপনার মাফ করে দিতে পারে। আসেন খেয়াল করেন, যে কথা বলতে বলতে চলে আসছিলাম, বাবাজি আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবুর কথা বলছিলাম, তাই তো নাকি গো? জি, এই লোকটা ঈমান কবুল করে নিলেন। ঈমান কবুল করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস যাও এইবারে ওই লোকটাকে আবার একটু খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলবেন না? আরে জোরে বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না, হুজুর সহ্য করতে না পেরে একটা ভার দিয়ে গেলেন, পাত্র নিয়ে গেলেন, পাত্র নিয়ে গিয়ে এক ভার দুধ নিয়ে এলেন। দুধ নিয়ে এসে লোকটিকে বললেন খাও। লোকটি আস্তে আস্তে দুধটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, দুধ খাওয়া সম্পূর্ণ হয়ে গেল। হযরতে আনাস জানে লোকটি রাতের বেলা 7 ভার খেয়েছে, এখনো পেরে হবে না, চলো আমাকে আবার ভারে করে দুধ আনতে হবে। হযরতে আনাস ভার নিয়ে আবার দুধ আনতে যাচ্ছে, আল্লাহ নবী বললেন থামো আনাস, লোকটাকে একবার জিজ্ঞাসা করে দেখো আর খাবে নাকি। খাবে নাকি জিজ্ঞেস করে দেখো, তুমি আনতে চলে যাচ্ছ। আরে দাঁড়াও আনাস, জিজ্ঞাসা করো। জি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত আনাস চমকে উঠলেন, মনে মনে ভাবলেন রাতের বেলা যে লোকটা 7 ভার দুধ খেয়েছে, এ কি এত সহজে ব্রেক মারবে? কথা বলে এত সহজে কি ব্রেক করবে? ও ছাড়ার লোক। আরে কমপক্ষে তো 5 ভার খাবেই। 7 ভার যে লোকটা রাতের বেলা খায়, সে তো দিনের বেলা 5 ভার তো খাবেই। তো এত সহজে কি? এই মনে করে আনতে যাচ্ছিলেন। হযরত আনাস দাঁড়িয়ে গেলেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হযরত আনাস জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি আর দুধ খাবে? তোমার জন্য নিয়ে আসবো? বলে হুজুর আর খেতে পারবো না, পেট ভরে গেছে। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, চমকে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার এত পরিবর্তন কেমন করে ঘটে? রাতের বেলা যে লোক 7 ভার খায়, এখন এক ভারেতেই শেষ হয়ে যায়। আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো আনাস, রাতের বেলা ও ঈমান কবুল করে না, ও বেঈমান ছিল, ঈমান কবুল করে না, এজন্য একা খাই না, বরং সঙ্গে ইবলিস শয়তানও খেয়েছে, সহযোগিতা করেছে, ইবলিস খেয়েছে। আর এখনো ঈমান কবুল করার পরে আল্লাহর নাম নিয়ে যখনই খেয়েছে, ওর অল্পতি খাবারই ওর খোদা নিবারণ হয়ে গেছে। এজন্য আল্লাহ নবী বললেন, শোনো শোনো, এখনো ঈমান এনে আল্লাহর নাম নিয়ে খেয়েছে, এই জন্য খাওয়াতে এত পরিবর্তন। রাসূলুল্লাহ বললেন ঈমানদার খায় 1 পাকস্থলীতে, আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। এজন্য বেঈমান লোকেরা আল্লাহর নাম নিয়ে খায় না, খালি নিয়ে সো করে। শুধু বেঈমান কেন, কিছু মুসলমানও আছে এরা আল্লাহর নাম নিয়ে খায় না, কথা বলে না। হোটেলে পেট পূরণের ব্যবস্থা করেছে, 55 টাকায় পেট পূরণ। হোটেলওয়ালা ঘাবড়ে যাচ্ছে, কাকে খেতে বসেছি রে, ই তো পুরো হাঁড়ি শেষ করে ফেললো। 6 বার ভাত নিয়েছে, এখনো বলছে কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, লাস্টে হোটেলওয়ালা বলে এ কারবার চলবে না,
সব বোনা এরকম যদি 3টে লোক দিনের বেলা ঢুকে যায় না শেষ। কথা বলে কথা বলছেন না কেন? ও তো ইবলিসকে নিয়ে খাচ্ছে, খালি বলছে নিয়ে আয়। আসেন, অনেক দূরে চলে এসেছি, আমি কোথা ছিলাম বলেন দেখিনি? কোথায় ছিলাম বলেন দেখিনি? বাবা এই তো বিরাট শোনে গইরা, ভুলে যাওয়ার লোক নয়। হ্যাঁ, ও আল্লাহু আকবার, এই তো কেউ ভুলে যায়নি দেখছি। আমি ভাবলাম ভুলে গেলি বেঁচে গেলাম। কথা বুঝছেন না? ভুলে গেলি আর বলতে হবে না, ঠিক মনে রেখে দিয়েছে। পানির ওপরে ছিলাম হুজুর। আপনারা পানির ওপরে ছিলেন? চটের ওপরে বসে আছে বলে পানির ওপরে ছিলাম হুজুর। আরে আপনারা নয়, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর ছিলেন। ঠিক ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ পানির উপরে ছিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন আপনারা আপনি খান কখন? বলে হুজুর খাই বছরে আমি একবার খাই, সারা বছর আর লাগে না। আল্লাহ আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দেয়। কথা বুঝে আসছে বাবাজি? একবার খাই। এইভাবে কতদিন ইবাদত করছেন? 400 বছর। ইব্রাহিম খলিলুল্লাহ অবাক হয়ে গেলেন। 400 বছরের মেহনত আল্লাহর দরবারে তো কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন। যেখানে বড় বড় জাহাজ থেকে না, সেখানে পানির উপর দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় হেঁটে হেঁটে যায়। পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত রনিয়া নওজওয়ান জামাকেরা, ও আল্লাহ, 12:30 হয়ে গেছে। থাক, আর কষ্ট দেবো নি আপনাদেরকে। এই পয়সা ছুটতে হবে গো। ইয়া আল্লাহ, একা গেটে অনেক লোকজন সব দাঁড়িয়ে আছে, জ্যাম লেগে গেল, চটফট আর নেই। চটফট দিলে ভালো হতো তো। এই দিকটা না হলে একটা, এই গলিটাই একটা চট দিয়ে দেন না, এই গলিটাই দাঁড়িয়ে আছে কষ্ট করে। ওরা যখন আসতে মন চেয়েছে, যখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও আছে। এই যা লোক আছে জায়গায় ধরবে না চাচা, একটা দুটো লোক হলে ধরে যেত। অনেকগুলো লোক আছে, অনেক মানুষ আছে, গেট পুরো জাম হয়ে গেছে। এই চটটা একটা লম্বা করে দেন না এর উপরে। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়েন না বাবা, আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে আকম জাসম দলি ইসে মহা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? 12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পরদা তোলে, মেঘেদের পরদা তোলে। নূরে আকম জাসম দোলে ইসে মহা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পরদা তোলে, মেঘেদের পরদা তোলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আওয়াজ দিয়ে ওয়ালা আলি যে উটুনির গুণ দুর্বল ছিলাম সে সুকুতে আপন দেখে পেলাম ওই শুকনো দিল দুধের বাট সে বাটতে দুধ জেগে ফিরে গেল যে দেখল রহমতি নূর হলো তার আধার মনের দূর কি সুকুতি নূরের ফুলে কি সুকুতি নূরের ফুলে নূরে হুকম মুজাসসাম দলি ইসে আমিনার কোলে 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে ফুটে ফুল পাপড়ি ওই মেঘলে যেন চাঁদ পূর্ণিমার খেলে মেঘেদের পারদা তোলে মেঘেদের পারদা তোলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতির মেম্বারে গিয়ে দুজনাই নামাজ আদায় করলেন কোথায় দরিয়ার উপরে পানির উপরে আল্লাহু আকবার নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজ শেষ করে আল্লাহর মাহবুব বান্দা বলে হুজুর চলেন একটু আগের দিকে যাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে চলুন একটু আগের দিকে যাই হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা ইয়া ভাই বুজুর্গেরা বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা দরিয়ার উপর দিয়ে হাঁটছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও দরিয়ার উপর দিয়ে হাঁটছেন আরো কিছু দূর গেলেন আরো কিছু দূর গেলেন বেশ কিছু দূর গেলেন দরিয়া থেকে আস্তে আস্তে কিনারায় গিয়ে উঠে পড়লেন জমিনের উপরে উঠলেন জমিনের উপরে উঠে বেশ কিছুটা হাঁটার পরে সোজা গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছে গেলি আরো জোরে বলেন আরো জোরে বলেন বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে আল্লাহ মাহবুব বান্দা পানির তলাশ করতে লাগলেন কিন্তু কোথাও পানি নাই আল্লাহর মাহবুব বান্দা মসজিদের একটা সাইডে এক কোণাতে গেলেন কোণাতে গিয়ে ওই মসজিদের উপরে একবার খালি নিজের হাতখানা নিয়ে একবার স্পর্শ করলেন একবার হাতখানা নিয়ে একবার চাপড় দিলেন চাপড়ানোর সাথে সাথে মসজিদের কোণা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা গিয়ে পানি বার হতে লাগলো আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর মাহবুব বান্দা ওযু করে নিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও ওযু সেরে নিলেন দুজনাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুজনাই গিয়ে নামাজ আদায় করে নিলেন নামাজ আদায় করলেন ফের নামাজ আদায় করার পর আল্লাহর মাহবুব বান্দাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে ভাই আপনার কি মনের ইচ্ছা কিছু আছে এতদিন ইবাদত করছেন আপনার কি কোনো মনের ইচ্ছা কোনো আশা কোনো আকাঙ্ক্ষা আছে বলে হুজুর আমার একটা জীবনে মনের আশা ছিল জানি না সেটা আল্লাহর দরবারে কবুল হবে কি জানি না হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন সেটা কিসের মনের আশা একবার বলেন তো আমাকে আল্লাহ মাহবুব বান্দা সেই সময় বলতে লেগেছে হুজুর শুনে রেখে আপনাকে তো আমি জানি না আপনাকে তো আমি চিনি না আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে সমুদ্র পরিচয় হলো তবে হুজুর শুনেন আমি শুনেছি এই জামানার একজন বিখ্যাত নবীকে আল্লাহ পাঠিয়েছেন
যিনি আর অন্য কেউ নয়, যিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, যিনাকে আমার আল্লাহ এই জামানায় পাঠিয়েছে। তবে আমার বড় ইচ্ছা, আমার বড় আশা, বড় আকাঙ্ক্ষা, জীবনে এতদিন বেঁচে রইলাম, আমার শেষ মুহূর্তে আমি আল্লাহ দরবারে একবার ইচ্ছা, আল্লাহ যদি একবার ইব্রাহিম খলিলুল্লাহকে দেখিয়ে দিতেন, নিজে চোখে একবার দেখতাম, আমার স্বপ্নটা পূরণ হতো। আর ইব্রাহিম খলিলুল্লাহকে যদি একবার দেখতে পেতাম, আর জীবনে বাঁচার ইচ্ছা ছিল না, আল্লাহর জন্য জীবন বিসর্জন দিয়ে দিতাম। আরো জনে বলেন, হুজুর আমার শেষ ইচ্ছা একটা, একবার ইব্রাহিম খলিলুল্লাহকে দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথা শোনার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর সহ্য করতে পারলেন না, সঙ্গী মানুষটাকে বললেন, জীবনের শেষ ইচ্ছা একবার ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন, আমি আর অন্য কেউ নয়, যিনাকে আপনি তলাশ করছেন, যিনাকে আপনি খুঁজছেন, অন্বেষণ করছেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যখনই তিনি এই পরিচয় খানা দিয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম নবীর দিকে তাকালেন, এক দৃষ্টি দেখলেন, এক দৃষ্টি তাকিয়ে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে জমিনের উপরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখব, আর ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলি আমি আল্লাহর দরবারে চলে যেতে চাই। আল্লাহ সেটাও কবুল করে নিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে আস্তে আস্তে কাফন পরাবার ব্যবস্থা করলেন, জানাজার নামাজ আদায় করলেন, হুজুর বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি কোন একটা জায়গায় গিয়ে দাফন করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর সাথী তিনি চলে গেলেন। মনটা বড় খারাপ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ, মনটা খুব খারাপ। এত সময় ধরে একসঙ্গে সফর করছিলাম, আমাকে ছেড়ে চলে গেল, লোকটি আল্লাহর ডাকে সাড়া দিল, মনটা খুব খারাপ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর সহ্য করতে না পেরে একা একা হাঁটা শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের পাশ থেকে হুজুর হাঁটতে লাগলেন। হেঁটে 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 একটা নির্জন জায়গায় গিয়ে পৌঁছলেন। নির্জন জায়গায় গিয়ে দেখতে পেলেন একটা ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তিকে দেখা গেল। গোটা শরীর তার কৃষ্ণময়, কদাকার কালো চেহারা, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরাতের এক ব্যক্তিকে দেখতে পেরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনি কে? আপনার পরিচয় একবার দেন, আপনার চেহারার অবস্থা কেন এরকম বলেন, চেহারার বিকৃতি কি করে ঘটলো একবার বলে। আপনার চেহারা এরকম বদসুরাত হয়ে গেল কেন? গোটা শরীর আপনার কালো হয়ে গেছে, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরাত, ভয়ঙ্কর চেহারা আপনার। আপনাকে দেখে তো যেমন তেমন মানুষ চমকে উঠবে। কি ব্যাপার, আপনি কে? একবার পরিচয়টা দেন আমাকে। ওই ব্যক্তি সেই সময় বলতে লাগলেন,
আপনাকে চিনি, আপনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালা নবী। আমি সাধারণ কোন ব্যক্তি নই, আমাকে আমার আল্লাহ ফেরেশতা করেছেন। গোটা শরীরটা আমার আল্লাহ নূর আর নূর করে দিয়েছিলেন। কিন্তু জীবনে আমি একটা মারাত্মক ভুল করেছি। এক সময় আমার আল্লাহ পাক আসমানে ফেরেশতাদেরকে জমা করেছিলেন, এক জায়গায় জমা করে জামায়াত করে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আমার রাসূলুল্লাহর শানে বেশি 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 করে দরুদ পাঠ করো এবং আমার হাবিবকে ভালোবেসে বেশি বেশি করে দরুদ পড়ো। কিন্তু সমস্ত ফেরেশতারা বেশি বেশি করে দরুদ পড়তে লাগলো, কিন্তু আমার ভিতরে একটা অহমিকা ছিল। আমি আমার অহমিকা দেখিয়ে ইনকার করেছিলাম, আমি দরুদ পড়ব না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার নূরের চেহারাখানা বিকৃতি ঘটালেন, আমার ডানাগুলোকে আমার আল্লাহ কেটে দিলেন। কেটে দিয়ে আমার আল্লাহ এইরকম কাদাময় চেহারা করে, এরকম কাদা কর চেহারা করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে নিক্ষেপ করলেন, খালি রাসূলের শানে বেয়াদবি করার জন্য। এই জন্য হাবিবুল্লাহকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, হাবিবুল্লাহকে আমার আল্লাহ সব থেকে বেশি মহব্বত করেন। এই জন্য হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, সুন্দর করে আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, 10টা করুণা 10টা রহমত আমার আল্লাহ তার উপর অবতীর্ণ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার নবী জানালেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, জিবরাইল এসে আমাকে খুশি সংবাদ দিয়েছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ শুকরিয়ায় সিজদায় পড়ে গিয়েছিলাম। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আর কিছু লোক এসে বসে দরুদ পড়তে মন চায় না, মাথা নিচু করে বসে থাকে, আছে না? না, রোজ আর একই জিনিস ভালো লাগে। কোরআন শরীফ পড়তে মন চায় না, সূরা ফাতিহা পড়তে মন চায় না, দরুদ পড়তে মন চায় না, রোজ একই জিনিস ভালো লাগে, শুধু নতুন নতুন কিছু দেখাও। শোনো, এই কালেমার গুরুত্ব কমে যায় না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ এমন একটা নাম আমাকে শিখিয়ে দেন যেটা সর্বসময় আপনাকে আমি ডাকবো। আমি যেহেতু আপনার স্পেশাল নবী, আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, পয়গম্বর করেছেন, আপনি আমাকে রিসালাত দান করেছেন, আপনি আমাকে কিতাব দিয়েছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আমি সাধারণ নবী নই, আমি স্পেশাল নবী। শুধু নবী নয়, আমি রাসূল। আমার উপরে কিতাব দিয়েছেন মানে আমি রাসূল। আল্লাহ আমার হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, সর্প হয়ে যায়, সাপের মাথা ধরে দাঁড় করালে আবার পূর্বের ন্যায় লাঠি হয়ে যায়, আমার হাত নিয়ে বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যায়। আল্লাহ স্পেশাল নাম শেখান যেটা আমি একাই মুসা আপনাকে ডাকবো। আল্লাহ বলে, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই জানে, আপনার প্রত্যেকটা বান্দা বান্দি জানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা নেই, কি নেই? ইলাহা কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো সৃষ্টিকর্তা।
ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ এই নাম তো সবাই জানে। আমি পেশাল নবী, আমি পেশাল রাসূল, আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, তো আমার জন্য কি একটা স্পেশাল নাম শিক্ষা দেবেন না? আল্লাহ বলে, মুসা তুমি কি ভাবছো এই নামটা সবাই জানে বলে এই কলেমার গুরুত্ব, কালেমার ওজন, কালেমার মর্তবা কমে গেল? আমি আল্লাহ বলি, শোনো, 7টা জমিনকে আর 7টা আসমানকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কলেমার ওজন ভারী হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কালিমা শরীফ বেশি বেশি করে পড়েন, বেশি বেশি করে পড়ে। কালিমা শরীফ এত বেশি গুরুত্ব বাড়ানো হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কবুল হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে কালিমা শরীফ পড়ার বদৌলতে এর মধ্যে 12টা অক্ষর আছে। আল্লাহ ইচ্ছা করলে 12 মাসের গুনাহকে আল্লাহ maaf করে দিতে পারে। কথা বুঝি আসছে বাবাজি আমার ভাইরা? জি, একবার কালিমা শরীফ পড়লে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার কালিমা শরীফ পড়লে আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ দিয়ে দেন। 4000 গুনাহকে আল্লাহ মাইনাস করে দেন। কথা বুঝি আসছে? কালিমার গুরুত্ব অনেক বেশি। চলুন বাবাজি আমার ভাইরা, যেখান থেকে ছেড়ে এলাম, তো আমি দরুদ শরীফ পড়িনি, আমি অস্বীকার করেছিলাম, আমি ইনকার করেছিলাম, আমার মধ্যে ছিল অহমিকা। আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার ডানাগুলোকে কেটে আমার চেহারার বিকৃতি ঘটিয়ে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে জমিনে নিক্ষেপ করেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তাহলে এখন উপায়? তোমার তো চেহারা বদসুরাত হয়ে গেছে, সেই নূরানি চেহারা নাই, এখন উপায়? ফারিস্তা সেই সময় বলতে লাগলো, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি সাধারণ ব্যক্তি নন, আপনি আল্লাহ নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন। আপনি একবার আমার জন্য দোয়া চান, যাতে করে আমার আল্লাহ পাক আমার পূর্বের নেই চেহারা দান করেন। আপনি আমার আল্লাহ আমাকে যাতে করে maaf করে দেন, আমাকে যাতে করে আমার আল্লাহ ক্ষমা করে দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ফেরেশতাকে আপনি maaf করে দিন, ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ জাবানের দোয়াকে কবুল করলেন। জাবানের দোয়াকে কবুল করে নিয়ে ওই ফেরেশতাকে আমার আল্লাহ maaf করে দিয়ে পূর্বের নূরানি চেহারা ফির দান করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ ডানা দান করলেন, ফেরেশতা উড়ে চলে যাবে। যাবার আগে একবার ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা দিয়ে গেলাম, আমি আল্লাহ দরবারে চলে যাচ্ছি, তবে সর্বসময় আমি দরুদ পাঠ করব, আর এই দরুদের মাঝখানে আমার আল্লাহ আখিরি নবীর কাছে পৌঁছে দেবেন। আমার আল্লাহ যতটা আমাকে সওয়াব দান করবে, সেই সওয়াবগুলো দিয়ে শেষ নবীর উম্মতের জন্য আমি আল্লাহ দরবারে দোয়া চাই। শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ দরবারে ওই দরুদের নাজানা পাঠ করব। আল্লাহ যত সওয়াব দেবেন শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ পাক সেই সওয়াবের হকদার করে দেবেন। এই কথা বলে ফেরেশতা সালাম দিয়ে আল্লাহ দরবারে উড়ে চলে গেলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যা সওয়াব দেবে এটা শেষ নবীর উম্মতদের জন্য আমি দান দিয়ে দিলাম। আল্লাহ শেষ নবীর উম্মতদের কাছে এই সওয়াবটা পৌঁছে দেবে। কথা বুঝে আসছে? এই যে শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। কথা বুঝছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলুন, কষ্ট হচ্ছে? আর একটু হবে। টেম্পার বিরাট ফুল টেম্পার আছে,
একবারে চার্জ দেখি 100 1-2% কমে নে। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই তো দেখছি বুড়ো লোকগুলো বলছে হ্যাঁ থাকবো। আমি ভাবলাম চার্জ হয়তো বুড়ো লোকেদের কমে যায়, রাত হচ্ছে তো কথা বলে ফুল চার্জ, বিরাট টেম্পার। তার মানে গাড়ি যত চলে না রানিং থাকলে চার্জ বেড়ে যায়। আপনি জিজ্ঞাসা করবেন ব্যাটারির দোকানে খবর নেবেন, গাড়ি রানিং থাকলে চার্জ বেড়ে যায়। কথা বুঝতে পারছেন, চার্জ কমে না, যে ফুল চার্জ। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন না নারায়ে তাকবীর, আরো জোরে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা যদুরহাটি গ্রামের 72 সালে নারায়ে তাকবীর। জাস্ট টাইমে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, 1 মিনিট আগেও হবে না পরেও হবে না। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কেঁদে কোনো লাভ হবে না। যা কান্নাকাটি করো বাবা, যতদিন নিঃশ্বাস চলছে করো। পীরের আওলাদ হিসাবে ভালোবেসে নিয়ে এসেছেন ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর হুজুর পীর কেবলার পীরনগর হুজুর কেবলার পৌত্র, আপনাদের ছেলে আপনাদের ভাই ভালোবেসে নিয়ে এসেছেন। দুটো কথা বলে যাচ্ছি, একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন, একটু মেনে চলার চেষ্টা করুন। যার যে জায়গাটায় আছেন আপনি নিজের জায়গাটা একটু তুলে ধরুন। আপনি আপনার জায়গায় কোন জায়গায় আছেন, নিজের প্ল্যাটফর্ম কোন জায়গায়, এটা একটু লক্ষ্য রাখেন, এটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আপনি আপনার জায়গায় যদি ঠিক থাকেন আলহামদুলিল্লাহ, উনি ওনার জায়গায় যদি ঠিক থাকেন আলহামদুলিল্লাহ। লোককে নিয়ে ভেবে লাভ নাই, আপনি নিজেকে নিয়ে ভাবুন কতটা ভালো। উনি উনারটা ভাবুন, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, হাবিসাবেরটা, আমি আমারটা, ইনি ইনারটা, ইনি ইনারটা। আমরা প্রত্যেকেই যদি নিজের নিয়ে যদি ভাবতে পারি আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর না হলে কোন সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে শেষ। এ তো গতকালকে আমি ফিরলাম, আমি ছিলাম রাজস্থানে। এই গতকালকে আমি ফিরলাম, রাজস্থানে ছিলাম। একেবারে আজমির শরীফের যে দরবার আছে, দরবারের পাশে প্রোগ্রাম হলো, লজের মধ্যে প্রোগ্রাম হলো। গতকালকে ফিরলাম, জিয়ারতে গেলাম। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, সারা বছর মেলার মতো ভিড়। শুধু বাংলা না, শুধু ভারত না, ভারতের বাইরে কম বেশি প্রায় জি সারা ওয়ার্ল্ড থেকে মেহমান ছুটে আসছে খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে। কিসের জন্য? তিনি আল্লাহর হয়ে গেছেন, আল্লাহর ওলির রওজায় একটু যাও, জিয়ারতে যাও। এটাই আমার আল্লাহর হুকুম। জি, যে বান্দা আমার হয়ে যাবে কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। জি, কথা বুঝে আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। কথা বুঝে আসছে? আসেন পাল্টে যান। আপনিও চেষ্টা করলে খাজা গরিবে নওয়াজ হতে পারবেন, আপনিও চেষ্টা করলে বড় পীর আব্দুল কাদের জিলানী হতে পারবেন, আপনি চেষ্টা করলে বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হতে পারবেন, আপনি চেষ্টা করলে জি কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা মুফতি আজম মিজলা হুজুর কেবলা হতে পারবেন। কেন? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা বন্ধ নয়, ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। এই চেষ্টাটা আপনার, এই প্রিপারেশনটা আপনার, প্রস্তুতিটা আপনার। জি, আর আপনি যদি আল্লাহর সঙ্গে কানেকশন ট্রানজাকশন তৈরি করতে পারেন, আপনি হাসতে হাসতে কবরে চলে যাবেন। এইজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
তুমি হাসতে হাসতে কবরে চলে যাবে, তোমার জন্য মানুষ দেখবে যারে যার হয়ে কাঁদবে, যারে যার হয়ে কাঁদবে। খাজা গেরিবে নামাজের দরবারে মানুষ কাঁদছে, পাগলের নাই কাঁদছে, কিন্তু নিজের চোখে দেখলাম আল্লাহ আমাকে আগেও নিয়ে গেছে, আবার এইবারে জলসাই গেলাম একেবারে দরবারের পাশে, আল্লাহ নিয়ে গেল। আমি নিজের চোখে দেখে, জি আপনারাও গেছেন, যে দেখে এসেছেন। আপনাদের এই বসিরহাট এলাকার বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথা বুঝতে পারছেন, হাওড়া হুগলি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সবজি আলোতে গেছে, মানুষ দৌড়াচ্ছে পাগলের মতো। আসেন, ভুল বুঝবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যতক্ষণ নিঃশ্বাস চলবে আপনি প্রস্তুতি নিতে পারবেন। এই দুনিয়াটা খুব বেশি দিনের না, এটা ক্ষণস্থায়ী জীবন। ওই ব্যক্তিটাই জ্ঞানার, ওই ব্যক্তিটাই সাকসেসফুল যে নিজের জীবনকে দুটো পার্টে ভাগ করতে পেরেছে, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকাল আর একটা পরকাল, পৃথিবীর জমিনে জীবন যাপন করেছে কিন্তু পরকালকে ভুলে নয়। পরকালের গুরুত্ব যে বেশি বেশি দিতে পেরেছে সেই ব্যক্তিটাই জ্ঞানার, সেই ব্যক্তিটাই সাকসেসফুল। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আর যদি না দাও, কাঁদতে হবে, কাঁদতে হবে। যার ভেতরে নামাজ নাই, নামাজ ধরে নেন। যার ভেতরে রোজা নাই, রোজা রাখুন, রোজা রাখুন। যার ভেতরে দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নাত রাখুন, দাড়ি রাখুন, ইমানদার হয়ে যান। বর্তমান অবস্থা ভালো না। সারা পৃথিবীর দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, সারা দেশের দিকে তাকান, কি অবস্থা চলছে। একটা শ্রেণীর মানুষ যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে, যেভাবে অরাজকতা চালাচ্ছে গোটা দেশ জুড়ে, পারলে তো একটা কমিউনিটির যেন মনে হচ্ছে গলা টিপে এক্ষুনি মেরে দিতে পারলে ভালো। কথা কি ভুল বলছি না ঠিক বলছি? আপনি দেখেন না, সোশ্যাল মিডিয়ায় চলছে, তোলপাড় চলছে। একটা শ্রেণীর মানুষ যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে, যেভাবে আজকে তারা রাজনীতি চালাচ্ছে, যেভাবে আজকে ধর্মের বিভাজন তৈরি করেছে, পারলে তো যেন মনে হচ্ছে একটা কমিউনিটি, খালি একটা জাতিকে নিয়ে রাজনীতি চালাচ্ছে, খালি ওই জাতিকে পারলে তো গলা টিপে একটু মেরে দিতে পারলে ভালো হয়। এরপরও আমার আল্লাহ আমাদেরকে মাথা উঁচু করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, দয়া। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যুবক ভাইরা, এই যুবক ছেলেরা সব নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে আসে। যেমন প্রত্যেকদিন আপনার গোসল করাটা একটা সিস্টেমের মধ্যে আছে, গোসল করতে হবে, দুপুরে এক মুঠো খেতে হবে, এটা একটা আপনার সিস্টেমের মধ্যে, আপনার রুলস এর মধ্যে এসে গেছে। দুপুরে এক মুঠো খেতে হবে, ভাত খেতে হবে, একটু মাথাটা চিরুনি করতে হবে, এগুলো একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে। এই সিস্টেমের মধ্যেই নিয়ে চলে আসেন। দুপুরে যখন গোসল করব, গোসল করে নিয়ে আমি একটু নামাজটা পড়ে নেব, একদম সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। আসর বেলা যেমন একটা চা পানি খেতে যান, বাজারে যান, একটা সিস্টেমের মধ্যে আছে, এই সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। আসরের যে আজান হবে, আমি আসরের নামাজ আগে পড়ব, তারপরে যেখানে যাই যাব। সন্ধ্যেবেলা যেমন বাজারে যাই, একটা সিস্টেমের মধ্যে চলে আসেন। সন্ধ্যেবেলা বাজারে যাচ্ছি, তার আগে কিন্তু আমি মাগরিবের নামাজটা পড়ে যাব। এশার আজান হবে, এশার নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো, একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে আসেন। আপনি একদিন ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। কেন? এই নামাজ আপনাকে অন্যায় মুক্ত করবে, নামাজ আপনাকে পাপ মুক্ত করবে, নামাজ আপনাকে গুনাহ মুক্ত করবে, নামাজ আপনাকে সমস্ত রকম অন্যায় থেকে বিরত রাখবে। আপনার নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাবে। কথা বুঝে আসছে বাবাজি? এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইয়াসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে। আসেন, দ্বীনকে কায়েম করেন। মাথা যদি তুলে বাঁচতে হয়, যদি মাথা তুলে বাঁচতে হয়, সিংহের মতো যদি বাঁচতে চান, আল্লাহর দ্বীনকে কায়েম করেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করেন, দ্বীনকে কায়েম করেন। পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান। কোন যুবক ছেলে নামাজ ছাড়বেন না। আজকে যুবক ছেলেরা অনেক খবর আমাদের কাছে আসে, কে গাঁজা খাচ্ছে, কে বিড়ি খাচ্ছে, কে লটারির টিকিট কাটছে, কে সিগারেট খাচ্ছে। একটু লজ্জা হচ্ছে না বাপ? আপনারাও তো জলসা শুনতে যাচ্ছেন, গ্রামে জলসা দিচ্ছেন, ওয়াজ শুনতে যাচ্ছেন, পাশাপাশি গ্রামগুলোতে যাচ্ছেন, একটু ভাববেন না
দুনিয়ার অবস্থার দিকে চিন্তা করে কি একটু ভয় ভীতি আল্লাহ ঢুকবে না? বয়স্ক মানুষগুলো এমনও আমাদের কাছে খবর আছে এখনো পর্যন্ত নবী সুন্নতটা রাখেননি, দাড়িটা রাখেননি। 40 বছর 50 বছর করে বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, কেন দাড়িটা রাখতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি একটা সুন্নত আমল করে যায়, আমি নবী বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে একটা সুন্নত আমল করলে আখিরি জামানে। কেন আল্লাহর নবীর সুন্নতটা রেখেই মৃত্যু হোক না? আল্লাহর দরবারে যাবেন তো সুন্নতটা রেখেই চলেন না কেন? নবীর সুন্নত রাখেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা নেক মানুষ হুজুর? আল্লাহর নবী বলেন ক্বাল আল মামতুআন আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর নবী বললেন যার বয়স বেশি আর পাশাপাশি আমল ভালো, বয়সের সাথে সাথে আমলটাও ভালো করেছে, ওই মানুষটাই সবথেকে আমার আল্লাহর কাছে প্রিয়। তাহলে শুধু আপনার বয়স হয়ে গেল 70 বছর 80 বছর 90 বছর, কিন্তু আপনার মধ্যে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, সুন্নত নেই, ধর্ম নেই, নবী নেই, আল্লাহ নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, ওই মানুষটা আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বয়স বেশি আর সাথে সাথে কি তার আমলটা ভালো, তার মধ্যে নামাজ আছে, রোজা আছে, দিন আছে, ধর্ম আছে, শরীয়ত আছে, দান আছে, খায়রাত আছে, মা বাপের খেদমত আছে, প্রতিবেশীর হক আছে, আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, আত্মীয়র হক আদায় করেছে, সব ভালো কাজগুলো করেছে। আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তিটাই হলো আমার আল্লাহর কাছে প্রিয়। কথা বুঝছেন? সাহাবা কিরামের আবার জিজ্ঞাসা করলেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবথেকে ভালো আমল কি আমল হুজুর? সবথেকে ভালো আমলটা কি আমল হুজুর একটু বলেন। নবী বলেন সবথেকে ভালো আমল হলো ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। কেন? ওই নামাজই পারে মানুষকে অন্যায় মুক্ত করতে। হযরত জাবের থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই মানুষটা রাতের বেলা নামাজ পড়ে আর দিনের বেলা চুরি করে। রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা আরে কথা বলে না, দিনের বেলা চুরি করে, ওই সকালবেলা চুরি করতে বার হয়ে যায়, রাতের বেলা নামাজ পড়ে। আল্লাহ নবী সেই সময় বলেন সাহাবী শোনো, ও যখন নামাজ পড়ছে, নামাজ পড়ায় যখন অভ্যস্ত হয়েছে, ওর নামাজই একদিন ওকে অন্যায় মুক্ত করে দেবে। ওর নামাজ ওকে পাপ মুক্ত করবে, ত্রুটি মুক্ত করবে ওর নামাজ। কথা বুঝে আসছে? এই জন্য প্রত্যেকে নামাজি হয়ে যান। যুবক ছেলেরা সব নামাজি হয়ে যান, মুরব্বীরা সব নামাজি হয়ে যান, দাড়িওয়ালা হয়ে যান, পরেশগার হয়ে যান, ইমানদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। আসেন হিংসা মুক্ত হয়ে যান, মিথ্যা মুক্ত হয়ে যান, সুদ মুক্ত হন, ঘুষ মুক্ত হন, জীবনটা তৈরি করুন। খুব বেশি দিন সময় নাই, খুব বেশি দিন সময় নাই। ফিলিস্তিনের মানুষগুলোরও বহুদিন বাঁচার ইচ্ছা ছিল, ফিলিস্তিনের মানুষগুলোরও বহুদিন বাঁচার ইচ্ছা ছিল, অনেকদিন বাঁচবো এই চেষ্টা ছিল, এই আকাঙ্ক্ষা ছিল, কিন্তু না, উপায় না, উপায় না। কোন সময় আমার আল্লাহ আমাদেরকে ডেকে নেবে, কোথায় মানুষ চলে যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দিনে কিন্তু আর কেঁদে কুল পাওয়া যাবে না, আর কেঁদে কুল পাওয়া যাবে না। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন, সময় আছে, পরিবর্তন হয়ে যান, সময় আছে, চলে আসেন, সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছে তাদের তওবার কবুল করব না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর মৃত্যু যখন তাদের কাছে এসে পৌঁছে যাবে, ওই সময় তওবা করার চেষ্টা করলো, আর তওবা কবুল হবে না। আর যারা বিনা তওবায় মারা যাবে, কুফরি করে মারা যাবে, বিনা তওবায় মারা যাবে, যারা কাফির অবস্থায় মারা যাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আল্লাহ ছাড়ব না,
ছাড়বো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনের মধ্যে সব বলেছেন। এই পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না তোমাদের পূর্বের মানুষগুলোকে আমি আল্লাহ কেমন করে নির্মূল করেছি, কেমন করে তাদের নাম নিশানা মিটিয়েছি, কেমন করে তাদেরকে আমি ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, যখন তারা মানুষের উপরে নির্যাতন করেছিল, কষ্ট দিয়েছিল, অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। নবী রাসূলরা তাদের কাছে গিয়েছিল। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইহইয়া নবী, ইউনূস নবী, সব নবীরা গিয়েছিল, সব নবীরা গিয়েছিল। সবাই গিয়ে বলেছিল, দ্বীন মানো, ইসলাম মানো, আল্লাহ মানো, আমাকে নবী বলে মানো, ঈমান আনো। তারা বলেছিল লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে না।